আমরা মোটামুটি সবাই জানি যে সোশ্যাল মিডিয়া পোস্ট গুলা কেমন হয়ে থাকে বা এগুলা কি কাজে ব্যবহার হয়। সোশ্যাল মিডিয়া পোস্ট নর্মালি হচ্ছে দুই তিন ক্যাটাগরিতে ব্যবহার হয়ে থাকে। একটা হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড, যদি স্পেসিফিক কোনো প্রোডাক্টের জন্য হয়ে থাকে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট পোস্ট ডিজাইন। প্রোডাক্ট পোস্ট ডিজাইন যেটা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্টকে কেন্দ্র করে ডিজাইনটা হয়ে থাকে, হইতে পারে কোনো কসমেটিক্স আইটেম অথবা গ্যাজেট আইটেম অথবা ডেইলি লাইফ আইটেম বা যে কোনো কিছু হইতে পারে, এটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড। সো প্রোডাক্ট আইটেমের উপর হইতে পারে। আর নর্মাল যে পোস্টগুলো তার ভিতরে আছে হচ্ছে কর্পোরেট পোস্ট হইতে পারে, তারপরে হচ্ছে আপনার ওয়েবিনার যেটা অনলাইন মিটিং রিলেটেড হইতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন কোর্স প্রমোশনের রিলেটেড হইতে পারে। সো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ক্যাটাগরিতে হইতে পারে। সো 2020 সালের পর থেকে 20, হ্যাঁ 20 সালের বা 19 সালের পর থেকে মোটামুটি এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা বেশ টপ ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরিতে আছে। সো এই শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইন করেও বেশ অনেকেই অনেক ভালো জায়গাতে গেছে বা ভালো ডিজাইন করছে বা ভালো পজিশনে চলে গেছে। তো আমরা যদি বিহান্সে একটু খেয়াল করি, যে বিহান্সে ঢুকলে বেশিরভাগই দেখা যায় কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ডিমান্ড বেশ অনেক আগে থেকেই ছিল, এখন পর্যন্ত আছে। তো এখান থেকে যদি আমরা প্রোডাক্ট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ডিজাইন লেগে সার্চ করি, দেখ বেহান্সে কিন্তু অনেক ধরনের পোস্ট ডিজাইন গুলো আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এই যে এখানে দেখেন প্রোডাক্ট প্রোমো, ঠিক আছে। তো বেশিরভাগই হচ্ছে আপনার প্রোডাক্ট প্রমোশনাল আর বিভিন্ন কন্টেন্টের ফিচার রিলেটেড অথবা আপনার কন্টেন্টের যে প্রমোশনাল যেগুলো আছে সেই ধরনের। তো এখানে বেশ কিছু লাক্সারিয়াস ডিজাইন আছে, অথবা এগুলারে বলা হচ্ছে ম্যানিপুলেটেড ডিজাইন। সো এই ধরনের ম্যানিপুলেটেড যে ডিজাইন গুলো আছে এইগুলা সাধারণত ফটোশপ দিয়ে করা হয়। আর নর্মালি ইনফরমেটিভ যে ডিজাইন গুলো আছে সেই ডিজাইন গুলো আমরা মূলত ইলাস্ট্রেটরে করে থাকি। তো এই ধরনের যে ইয়াগুলো আছে ম্যানিপুলেটেড ডিজাইন আছে, সেটা আমরা হচ্ছে ফটোশপে শিখবো, ফটোশপে যখন শিখবো। আর নর্মাল যে ইনফরমেটিভ টাইপের যে ডিজাইন গুলো আছে সেই জিনিসগুলো আমরা মূলত দেখবো। এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার এই টাইপের যে কন্টেন্ট গুলো আছে একদম রেগুলার ব্যবহার হয় বিভিন্ন এজেন্সি অথবা আপনার বিভিন্ন সার্ভিসের কোনো একটা ফিচারে। হ্যাঁ, এই ধরনের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আজকে আমরা মূলত দেখবো। সো আমরা জানি কি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইনে অথবা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য স্কোয়ার সাইজের কন্টেন্ট হয়ে থাকে বা স্কোয়ার সাইজের পেজ আমরা ডিজাইন করে থাকি। সোশ্যাল মিডিয়া, আচ্ছা, এর আগে একদিন কিন্তু আমরা ওয়্যার ফ্রেম ডিজাইন দেখেছিলাম বা লেআউট ডিজাইন। সো সেম একই ভাবে আপনারা যখনই কোনো ফিচার টাইপের কোনো কিছু ডিজাইন করবেন বা কন্টেন্ট ডিজাইন করবেন, সেটা যেন অবশ্যই ইয়া থাকে, আপনার লেআউট একটা ডিজাইন করা থাকে, যে আপনি কোথায় আপনার টেক্সট গুলা বসাবেন, কোথায় আপনার ইমেজ বসাবেন, হ্যাঁ, বা আপনার কোথায় কন্টেন্ট গুলা বসাবেন। তো এই পুরো জিনিসটা হচ্ছে অবশ্যই থাকতে হবে আপনার একটা আইডিয়ার মধ্যে, ঠিক আছে। সো আমি যদি এখান থেকে একটা ড্রাফট আইডিয়া নেই, এখান থেকে ব্রাশ টুলে যাই, ব্রাশ টুল থেকে একটা ড্রাফট যদি আইডিয়া নেওয়ার চেষ্টা করি, এখানে আমি কি করব যে আমার এই পাশটাতে আমি হচ্ছে লোগো রাখবো, নর্মালি লোগো রাখবো। আর এখানে কোনো একটা অফার টাইপের কিছু একটা লাগবে, একটা স্লোগান টাইপের থাকতে পারে। তারপরে হচ্ছে এখানে বেশ কয়েকটা ক্যাটাগরিতে বিভিন্ন ওই যে ফ্রেম আকারে থাকে না, যে ক্যানভাস আকারে আমি এখানে কয়েকটা ইমেজ বসাবো। যেহেতু আমি ডিজাইনটা করব হচ্ছে ট্রাভেল এজেন্সি, অথবা হ্যাঁ ট্রাভেল এজেন্সির জন্যই করি, যে বিভিন্ন দেশে ভ্রমণ করে এই টাইপের কোনো একটা ডিজাইন। আর চাইলে এখান থেকে এখানে একটা মডেলের ছবি আমরা দিতে পারি, যে মডেলের ছবি এখানে থাকবে, বা ওই যে অফার করতেছে এই টাইপের কিছু একটা, যে কোথায় কোথায় ভ্রমণ করবে সেই জিনিসটা অফার করতেছে এরকম। তারপরে এখান থেকে হচ্ছে আমরা প্যাকেজ, এখানে প্যাকেজ দিতে পারি, যে প্যাকেজ ওয়ান। তারপরে সম্ভাব্য ডেট যেখানে থাকে, একদম লাস্টের দিকে হচ্ছে আমরা এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দিলাম। সো এরকম ভাবে একটা লেআউট অবশ্যই আমরা ডিজাইন করে নেব যে কোনো কিছু করার আগে, ঠিক আছে। সো এটা জাস্ট এখানে সাধারণভাবে রাখি দিই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে জিনিসগুলো বসাবো সেই জিনিসগুলো আগে তৈরি করে নেওয়া, তার উপরে আস্তে আস্তে হচ্ছে পুরো কন্টেন্টটা আমরা ইয়ে করবো আর কি, বসাবো, ঠিক আছে। সো নিচে যেহেতু আমাদের ট্রাভেল এজেন্সির জন্য বা ট্রাভেল রিলেটেড বানাবো, আমরা এখান থেকে একটা ফ্রেম নিই, ক্যানভাস টাইপের একটা ফ্রেম, আপনারা এটা দেখে থাকবেন বিভিন্ন জায়গাতে, যে একটা ইয়ার মধ্যে
একই ছবি বিভিন্ন জায়গাতে ভাগ ভাগ করে দেওয়ার যে এটা ক্যানভাস টাইপের যে এগুলো থাকে। উম, ওটা এখানে তিনটাই রাখি। তো খুব একটা কম বেশি না করলেও হবে। এগুলোর কর্নার হালকা একটু রাউন্ড করে দিই। So, এখন যে কোনো একটা ইমেজকে যখন এই পুরো জিনিসটার মধ্যে বসাবো, আমরা একটা ট্রাভেল ইমেজ নিয়ে আসি আগে। উম, আচ্ছা, ট্রাভেল ইমেজ মনে করি এরকম একটা ছবি অথবা এরকম ট্রাভেলিং এর ছবি। এটাই কপি ইমেজ। এখন আমি যদি চাই যে এই একটা ইমেজ এখানে যতগুলো বক্স আছে প্রত্যেকটা বক্সের মধ্যে একবারে বসাবো। সো নর্মালি আমরা জানি কি ক্লিপিং মার্কসের যে রুলস আছে, ক্লিপিং মার্কস কিভাবে করতে হয়, জাস্ট যেই এরিয়ার মধ্যে আমরা ছবিটাকে ঢুকাবো সেই এরিয়াটা উপরে থাকবে এবং ছবিটা থাকবে নিচে। সো এই অবস্থা হচ্ছে নর্মালি একটা ক্লিপিং মার্কসের রুলস। এখন পুরো জিনিসটা সিলেক্ট করে যদি আমরা মেক ক্লিপিং মার্কস করি, তাহলে যে কোনো একটা অবজেক্ট সবচেয়ে উপরে যে অবজেক্টটা থাকে ওই অবজেক্টের মধ্যেই ক্লিপিং মার্কসটা হয়ে থাকে সাধারণত। কিন্তু যখন আমরা এই ধরনের সিচুয়েশনে আসি যে এই তিনটার মধ্যে একসাথে ঢোকাবো, যদি এগুলো ইউনাইট করে একটা শেপে কনভার্ট করি, গ্রুপ করি, তারপরেও কিন্তু আলটিমেটলি এটা একটা শেপের মধ্যে ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ হচ্ছে এরা একটার সাথে আরেকটা কানেক্টেড না। যখন কানেক্টেড না তখন কিন্তু এরা আলাদা আলাদা শেপ হিসাবে ডিফাইন হবে। তো সেটার সলিউশন হচ্ছে কি, আমরা প্যাথ ফাইন্ডারে এসে এখান থেকে যদি এটাকে মেক কম্পাউন্ড প্যাথ করি, মানে পুরো জিনিসটাকে একটা ফ্রেমে অথবা একটা শেপের একটা অনুভূতি এদেরকে দিতে পারি, তাহলে তিনটা জিনিস একটা শেপের ফিল পাবে। নর্মালি আপনি এখান থেকে ইউনাইট করবেন, ইউনাইট করলে কি হয় যে কানেক্টেড যদি না থাকে, একটা শেপ আর একটা শেপের সাথে যদি কানেক্টেড না থাকে সেক্ষেত্রে ইউনাইটটা অ্যাপ্লাই হয় না বা কাজ করে না। সো আমরা এখান থেকে কি করব, মেক কম্পাউন্ড শেপ করে দিলে এখন তারা নিজেদের মধ্যে ইন্টারনালি কানেক্টেড। এবার যদি এটা ক্লিপিং মার্কস করি তাহলে দেখেন পুরো তিনটা ছবি, সরি তিনটা ফ্রেমের মধ্যে ওই সেম ছবিটা ঢুকে গেছে। ঠিক আছে। সো চেষ্টা করব আমরা এইভাবে জিনিসটারে করে নেওয়ার। So, আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ছবি নিয়ে নিলাম, জাস্ট ছোট করে রাখি। যেহেতু উপরে আমরা ইয়া দিব, কিছু টাইটেল টাইটেল লিখবো, আর নিচের দিকে আমাদের কিছু ইনফরমেশন থাকবে। ঠিক আছে। সো এখানে ছবি দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডে একদম ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দিব ওইটা বা যে কালারের ব্যাকগ্রাউন্ড দিব ওটা আমরা লাস্টে বসাবো। এখানে যে কোনো একটা লোগো নিয়ে আসি। সো আমরা লোগো অলরেডি বানিয়ে রাখেছিলাম বেশ আগে, ট্রাভেলিং লোগো। অথবা চাইলে গতকালকে যে ডিজাইনটা আমরা করছি লোগো ডিজাইন, ওই ডিজাইনই বসাই দিতে পারি এখান থেকে। জাস্ট কার ফ্রি লোগো এটাই বসাই দিই, কোনো সমস্যা নেই আপাতত ব্যবহারের জন্য। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে চার সাইডে অবশ্যই সেফটি মার্জিন, যেটা সেফটি মার্জিন কিন্তু অবশ্যই নিতে হবে। আমরা প্রিন্টিং এলিমেন্ট ডিজাইনের সময় যে সেফটি মার্জিনটা নিয়েছিলাম, যদি আপনার ডকুমেন্টস এর সাইজ 1000 পিক্সেলের উপরে থাকে তাহলে আপনি সেফটি মার্জিন নেবেন হচ্ছে 100 পিক্সেল। ভালো করে বুঝেন, যদি আপনার ডকুমেন্টস এর সাইজ থাকে 1000 পিক্সেলের উপরে, যেমন আমি এখানে কত নিছি 1500 পিক্সেল বাই 1500 পিক্সেল, তো সেই ক্ষেত্রে আমার চার সাইডে যে বর্ডার লাইন অথবা যে ডকুমেন্টস এর সেফ এরিয়া সেটা থাকবে 100 পিক্সেল। 100 পিক্সেলটা কিভাবে বুঝবো? যে কোনো একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করে এখানে ক্লিক দেন, তারপরে এখান থেকে আপনি লিখে দেন 100 পিক্সেল অ্যান্ড 100 পিক্সেল। সো এই পরিমাণ জায়গা আপনি চার সাইডে রেখে দিবেন। এটা হচ্ছে আপনার সেফটি এরিয়া। আপনি চাইলে কম রাখতে পারেন, 100 পিক্সেল রাখতে হবে এটা কোনো রুলস না। কিন্তু আপনি 100 পিক্সেল যদি জায়গাটা রাখেন তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার অনেক সময় দেখা যায় কি যে বড় সাইজের ডিজাইন হইলে সাইড থেকে কিছু কিছু জিনিস কেটে তারপরে এটারে সামনে ভিজিবল হয় মোবাইলে দেখতে গেলে অথবা অন্য কোনো ডিভাইসে দেখতে গেলে। সো আমি এই সেফটি মার্জিন বা সেফটি এরিয়ার ভিতরে আমার ইম্পর্টেন্ট যে কন্টেন্ট গুলো আছে সেইগুলো রাখার চেষ্টা করবো। যেমন এখানে একটা লোগো রাখলাম, অ্যান্ড লোগো বরাবর এই জায়গাতে যদি আরেকটা লাইন নিয়ে নিই, যে এই পাশে যেহেতু কিছু লিখতে চাইছিলাম, তো সেক্ষেত্রে এখানে কি লিখতে পারি, এখানে মনে করি যে সেফ ট্রাভেল বা এরকম টাইপের কিছু একটা লিখে দিতে পারি। সেফ ট্রাভেল, সেফ ট্রাভেলিং, জাস্ট দেখুন কিছু একটা লিখে রাখলাম। এন্ড এটার ফন্ট স্টাইলটা আমরা একটু মোটা কোটা দিই,
ট্রাভেলিং এর ফন্টটা দিলাম হচ্ছে মন্সেরাত লাইট, এন্ড এটার সাইজ করবো ছোট। আর এই জায়গাতে একটা প্লেনের লোগো টাইপের কিছু দিয়ে দিতে পারি। প্লেনের লোগো হচ্ছে নর্মালি এরকম একটা লোগো, আইকন টাইপের, অথবা আপনি চাইলে সরাসরি একটা প্লেনের আইকনও ব্যবহার করে দিতে পারেন, এখানে সমস্যা নেই। জাস্ট মনে হবে যেন এই পাশে আরেকটা লোগো এরকম। যেহেতু আমাদের এখানে ব্র্যান্ডিং কালার অরেঞ্জ আর ব্ল্যাক করা হয়েছে, সো আমরা পুরো থিমটা অরেঞ্জ এবং ব্ল্যাকেই ডিজাইন করার চেষ্টা করব। গ্রুপ করি আমি এটা সাইডে লিখে দিলাম। ঠিক আছে। ওকে, সো এখানে আমাদের ছবি হয়ে গেছে। এরপরে বলছিলাম যে আমরা এমন একটা মডেলের ছবি বসাবো, বা এমন একটা ছবি বসাবো যেটা ট্রাভেলিং রিলেটেড কোনো একটা কিছু ইঙ্গিত করতেছে এরকম। সো এখানে যদি আমরা ট্রাভেল এজেন্ট, ট্রাভেল এজেন্ট ফিমেল, সেরকম যদি কিছু দিই যে দাঁড়াই আছে এরকম টাইপের, যে এইভাবে যেগুলো আছে, সেখান থেকে আমরা নিব হচ্ছে মূলত এরকম একটা হইতে পারে, যে এয়ারলাইন্স এর হোস্ট টোস্ট এটাই যদি নিই, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে। So আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি আপাতত হচ্ছে রিমুভ ডট বিজি থেকে, অথবা এটা একটু সাইড ওপেন করে রাখি। এন্ড এখান থেকে দেখেন এই টুলসে যদি আসি, টুলসে আসার পরে আমরা কালার অপশন থেকে যদি এটা ট্রান্সপারেন্ট যে অপশনটা আছে এটা সিলেক্ট করি, তাহলে শুধুমাত্র পিএনজি ইমেজ যেগুলো আছে ব্যাকগ্রাউন্ড লেস, সেই ধরনের ছবি আমাদের সামনে আসবে। ঠিক আছে। যেমন এটা একটা ব্যাকগ্রাউন্ড লেস, এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই ধরনের ছবি আমাদের সামনে আসবে। সো চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্যারা থেকে মুক্ত হইতে পারি। যেমন এটা যদি সেভ করি, দেখেন পিএনজি ফাইল অথবা এই যে ওয়েব ফাইল, ওয়েব ফাইল তো ওপেন হয় না সাধারণত, তবে আমরা ট্রাই করে দেখতে পারি। সবগুলো ইমেজ ওয়েব ফাইল, এটা একটা পিএনজি ফাইল আছে ব্যাকগ্রাউন্ডলেস। সো যদি কোনো ইমেজের কোনো প্রোডাক্টের ইমেজ হইতে পারে, যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডলেস যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে কালার থেকে ট্রান্সপারেন্টটা আর কি সিলেক্ট করে দিতে হবে, তাহলে অরিজিনালি পিএনজি ইমেজ যেটা সেটা পাবেন। সো আমরা পিএনজি ইমেজটা নিয়ে আসি এখান থেকে। দেখেন, ঠিক আছে। এই যে এজেন্ট আমরা পেয়ে গেছি। So, এখন কিন্তু এই এজেন্টটা আছে, নর্মাল অবস্থায় আছে, এর এই ফাইলের সাথে ইমবেড করা হয়নি, ফাইলের সাথে সংযোগ লিঙ্ক করা হয়নি, এখান থেকে ইমবেড করে দিব, তাহলে সে এই ফাইলের একটা অংশ হিসাবে কাজ করবে। সেটার বসাই মোটামুটি এমন জায়গাতে বসাবো যেন আমাদের এই বরাবর বসে। ঠিক আছে। সে নিচের দিকে যে অংশগুলো আছে এগুলো আমরা প্রয়োজন অনুসারে মিশাই দিব, বা প্রয়োজন অনুসারে কেটে ফেলবো। নিচের দিক থেকে চাইলে আমরা ইয়ে করতে পারি, এর একটু ফেড আকারে মিশাই ফেলতে পারি, অত তো দরকার নাই এখন, আগে সাজাইনি ডিজাইনটা। আচ্ছা, ফাইন। সো এখন এই ছবিটার নিচের দিক থেকে আমরা চাচ্ছি হালকা একটু মিশাই দিব। সো এটা ইলাস্ট্রেটরে একটু অন্য পদ্ধতি অবলম্বন করতে হয়, ফটোশপ হইলে আমরা ব্রাশ টুল দিয়ে করতে পারি। সো এখানে ওই জিনিসটা জেনে রাখা দরকার অবশ্যই। সো সেক্ষেত্রে আমরা কি করব, এটারে যতটুকু পরিমাণ এটারে মিশাইতে চাই ওই সাইজের একটা নিব, আমরা রেক্টেঙ্গেল নিব। যেমন এই সাইজের এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, এই বরাবর একটা রেক্টেঙ্গেল নিলাম, এবং রেক্টেঙ্গেলের উপরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। সো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম, করার পরে এটার উপর নিচে এরকম ভাবে টান দেয়, দিয়ে এখন দুই সাইডেই ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে এই কালারটা অ্যাপ্লাই করতে হবে ব্যাকগ্রাউন্ডে। সো এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে, সো আমি গ্রেডিয়েন্টের উপরে সাদা অ্যাপ্লাই করব। আর যদি এখানে অন্য কোনো কালার থাকতো, তাহলে সেই কালারের সাথে ম্যাচ করে কালার করতে হবে। দুই পাশেই সাদা কালার এখান থেকে দিয়ে দিলাম, সরি। সো এখান থেকে হচ্ছে সাদা কালার, দেখেন এটাতেও সাদা, আর উপরে তো অলরেডি সাদা আছে। সো এবার কি করব, উপরের দিকে যে অংশটা আছে এই অংশের অপাসিটিটা এখান থেকে জিরো করে দিব। দেখেন, জিরো করে দিলে কি হয়েছে, নিচের দিক থেকে মিশছে আর উপরে এসে হালকা হয়ে গেছে। তো এই জিনিসটাকে আরো একটু রিয়েলিস্টিক করতে চাইলে অবশ্যই এখান থেকে আমাদের
এটা মিশিয়ে দিতে হবে। এখন কতটুকু পর্যন্ত আপনি মিশাইতে চাচ্ছেন? চাইলে এই শেপটা আরো বড় করে দিতে পারি, ঠিক আছে? শেপটা চাইলে আরো বড় করে দিতে পারি, নিচের দিক থেকে যতটুকু অংশ মিশাইতে চাই জাস্ট ওইটুক পর্যন্ত হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টটা থাকলে হবে। শেপ বড় থাক সমস্যা নেই, কিন্তু গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে যতটুকু পর্যন্ত মিশাইতে চাই। আশা করি বুঝতে পারছেন এটারে কিভাবে আপনি ফেড আকারে মিশাবেন। এন্ড ফাইনালি দুইটারে একসাথে অবশ্যই গ্রুপ করে রাখতে হবে, যেন যে কোনো জায়গাতে বসাইলে মানে সেম সিমিলার ব্যাকগ্রাউন্ডের উপরে যে কোনো জায়গাতে বসাইলে যেন এটার ইয়া না হয়, বোঝা না যায় যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা অন্য কোনো কিছু করা হয়েছে। মিনিট, এই মালটাকে আশা করি এই জিনিসটুকু বুঝতে পারছেন। এখন যদি আমরা এখানে এর উপরে কোনো কিছু টেক্সট লিখি তাহলে অবশ্যই এটা ক্লিয়ারলি ভিজিবল হবে, কিন্তু সরাসরি ছবির উপরে দিলে কিন্তু সেটা ক্লিয়ারলি ভিজিবল হইতো না। এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? ক্লিপিং মার্কস করা যায় না? হ্যাঁ, ক্লিপিং মার্কস অবশ্যই করা যায়। ক্লিপিং মার্কস করলে কিন্তু আহ, ছবিটা ফেড হবে না, এরকম ভাবে মিশবে না। শুধুমাত্র যতটুকু এরিয়া, ওই এরিয়াটুকু একটা নির্দিষ্ট আইকনের মধ্যে, সরি একটা সার্কেলের মধ্যে অথবা একটা বক্সের মধ্যে থেকে যাবে। ক্লিপিং মার্কস অবশ্যই করা যায়, ঠিক আছে? তো ক্লিপিং মার্কস এর চেয়ে যেটা করলাম এটা হচ্ছে বেশি সুন্দর দেখতে, আর কি বেশি সুন্দর লাগে। যাই হোক, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে চলেন আমরা হচ্ছে কন্টিনিউ করি। সো এখানে কিছু টেক্সট লিখতে চাইছি, এখানে টেক্সট লিখবো হচ্ছে মনে করি স্টার্ট ইওর ফার্স্ট জার্নি উইথ আস, এরকম টাইপের কিছু হতে পারে। স্টার্ট জার্নি, স্টার্ট জার্নি উইথ আস। স্টার্ট এটারে আমরা একটু হাইলাইটেড করে রাখি, এটা এই বরাবর বসাই দেবো। ওকে, স্টার্ট কথাটাকে আমরা এখান থেকে ক্যাপিটাল ক্যাচ করে দিই, একটু বড়, এইগুলোর একটু ছোট। সেম ফন্ট রাখতে পারি, কোনো সমস্যা নাই। এগুলো আমি জাস্ট আমার ইচ্ছা মতো সাজাচ্ছি, ঠিক আছে? সো আপনারা যদি মনে করেন যে অন্য স্টাইলে সাজাবেন, কোনো সমস্যা নেই। স্টার্টটাকে অবশ্যই একটু হাইলাইটেড যে ইয়ে আছে সেটা ব্যবহার করব। চাইলে এখানে আমরা আরেকটা গ্রেডিয়েন্ট শেপ ব্যবহার করতে পারি, এটা উপরের এটার সাথে একটু ম্যাচ করার চেষ্টা করি। গ্রেডিয়েন্ট শেপ কেমন, এই সাইড থেকে এখানে এসে একটা গ্রেডিয়েন্ট শেপ নিব। তো আপনার ডিজাইনের আইডিয়াটা আসবে তখনই যখন আপনি প্রচুর পরিমাণে ডিজাইন প্র্যাকটিস করবেন এবং ডিজাইন দেখবেন। তার আগ পর্যন্ত কিন্তু আপনার ডিজাইনের আইডিয়া আসবে না আপনার মাথায়, যে আপনি কিভাবে ডিজাইন করবেন, আপনার ডিজাইনটাকে কিভাবে সাজাবেন। কপি করতে হবে, প্রথমত ডিজাইন কপি করতে হবে। যত বেশি ডিজাইন কপি করবেন আপনি দেখবেন যে আপনার ডিজাইনের কনসেপ্ট গুলো তত বেশি ক্লিয়ার হয়েছে। স্টার্ট জার্নি উইথ আস, ওকে, এটুকু এটুকু পর্যন্ত ঠিক আছে। এন্ড এখন চলেন নিচে কিছু জিনিসপত্র আমরা একটু লিখালে কি করব। উম, যেমন এখানে চাইলে একটা অফার বক্স দিতে পারি আমরা, কাপল কাপল প্যাকেজটাকে যেরকম কিছু একটা অফার দিতে পারি। সো অফার দেওয়ার জন্য সাধারণত আলাদা শেপ ব্যবহার করা হয়। আমি এখান থেকে হচ্ছে 25 অ্যাঙ্গেলের একটা স্টার নিলাম, এইরকম একটা স্টার, এবং এটারে যদি একটু বড় চিকন করি এরকম। যদিও এই জিনিসগুলো প্রফেশনাল ডিজাইনে এইভাবে শেপ ব্যবহার করাটা দেখতে খারাপ দেখা যায়, তারপরেও আমরা করতে পারি চাইলে। এর চেয়ে আমার মনে হয় কি যে সরাসরি ইয়া ব্যবহার করে, রেক্টেঙ্গেল ব্যবহার করে বেশি ভালো হবে। একটা রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে দিই, এখানে যেরকম রাউন্ড আছে এরকম সেম রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে দিলাম।
Not bad. ওকে, চাইলে কাপলদের জন্য আমরা ফ্রি দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে দেন হচ্ছে 60% অফ, 60% অফ ফর নিউ কাপল, নিউ নিউ কাপল। সেটা দেখেও যদি অনেকের বিয়া টিয়া হয়, একটু বিয়ে শাদী করে, তাও ভালো। যে অন্তত এই হানিমুনে ঘোরার জন্য হলেও 60% অফ নিয়ে ঘোরার জন্য হলেও বিয়ে শাদী যদি কেউ করতে মন চায়, তাও ভালো। এগুলোর একটু বাড়াই দিই, 150। এখানে চাইলে কি আমরা টেক্সট গুলাকে একটু ডিফারেন্ট টাইপের শ্যাডো দিতে পারি, ডিফল্ট শ্যাডো যে জিনিসগুলো বলে। হানিমুন প্যাকেজ, হ্যাঁ এটা অবশ্য করা যায়। সো হানিমুন প্যাকেজটাকে আমরা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি এখানে, ঠিক আছে। সো হানিমুন প্যাকেজটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো দেখেন, একটু জিনিসটা ভালো কথা কইছেন, ভালো লাগছে বিষয়টা। ওকে, হানিমুন দিব নাকি হানি ট্র্যাপ দিব, কোনটা? দেখেন এটাতে আমরা হানিমুনটারে নিয়ে আসলাম, হানিমুনটারে এখান থেকে আমরা একটু মনে করেন যে এই টাইপের একটা ফন্ট দিলাম, দেওয়ার পর এটারে একটু এরকম করে দিই, হ্যাঁ। এটার কালারটা হচ্ছে হালকা একটু গ্রে, এইরকম। দেখেন এটাকে যদি বড় করে আমরা এই সাইড দিয়ে পুরো নিচেই দিয়ে দিই, আমার মনে হয় দেখতে জিনিসটা খারাপ লাগবে না। অথবা এটার সাথে দিয়ে দেওয়া যেতে পারে এখানে, ঠিক আছে। 60% অফ দেন মোহর ক্ষেত্রে, দেন মোহরের ক্ষেত্রে তাহলে ঘটকের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তো দেখেন হানিমুন প্যাকেজ, প্যাকেজ লিখলাম না, জাস্ট হানিমুন লিখলাম। আচ্ছা এখানে দিয়ে হচ্ছে ফর হানিমুন, জাস্ট ফর দিয়ে দিই প্রথমে, ঠিক আছে। ফর হানিমুন, হানিমুনের জন্য 60% অফ নতুন কাপলদের জন্য, এটা হতে পারে। টেক্সট ক্যাপিটাল করার অপশন, আরেকবারটা দেখেন, টেক্সট ক্যাপিটাল করার অপশন হচ্ছে, দেখেন যখন এই টেক্সট আমি একটু কালারফুল করি তাহলে, সো এরকম একটা টেক্সট আছে, এটাকে যদি আপনি ছোট বড় করতে চান সেক্ষেত্রে আপনি টাইপ টুলে যাবেন, আর এখান থেকে দেখেন চেঞ্জ কেস আছে, চেঞ্জ কেস। চেঞ্জ কেসে যাওয়ার পর এখান থেকে লোয়ার কেস দিলে সবগুলা ছোট অক্ষর হবে, যদি সব টাইটেল কেস দেন ছোট বড় হবে। এটা হচ্ছে বেবাস নিউ ক্রুজ, এটা পুরো দিতে হবে। হুম। So, এখন আছে কি টাইটেল কেসে আছে শুধুমাত্র একটা অক্ষর বড়, বাকিগুলো ছোট, এরকম আছে। তো যদি সবগুলারে বড় করতে চাই, এখান থেকে আপার কেস দিলে সবগুলা বড় হবে, এখান থেকে যদি লোয়ার কেস দিই সবগুলা ছোট হবে, তারপরে সেন্টেন্স কেস দিলে একটা বড় সবগুলা ছোট। So, আমরা এখান থেকে মোটামুটি sorry, শুধুমাত্র ক্যাপিটাল কেসটাই ব্যবহার করব, আপার কেস যেটা আছে সেটা ব্যবহার করব, এবং এর কালার হিসাবে আমরা দিব হচ্ছে হালকা একটু গ্রে কালার। ওকে, সো এই জিনিসটার এখন আমরা একটু কিছু চেঞ্জ করতে পারি। চেঞ্জটা হচ্ছে এর উপরে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, ঠিক আছে। এবং এই গ্রেডিয়েন্টটা এখানে যেরকম এই মডেলের সাথে মিশাইছি, সেম গ্রেডিয়েন্ট এখানে ব্যবহার করব, যে হালকা একটু দেখা যাবে এবং বাকিটুকু দেখা যাবে, ঠিক আছে। সো আমি জাস্ট আমার মন চাচ্ছে আমি এরকম ব্যবহার করব, আপনারা যেরকম মন চায় সেরকম ভাবে ডিজাইন করবো, কোনো সমস্যা নেই।
সো টেক্সটের উপরে সরাসরি যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে একটু কষ্টকর বিষয়, আমাদের অ্যাপিয়ারেন্স থেকে ব্যবহার করতে হবে। সো উইন্ডো থেকে আমরা চলে যাই অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে ব্যবহার করতে হবে যদি সরাসরি এডিটেবল টেক্সট থেকে কোনো ইফেক্ট ব্যবহার করতে চাই। সো দেখেন এখানে যে এফেক্টস লেখা আছে এর ভিতরে দেখেন তো কালার গ্রেডিয়েন্ট কোনো কিছু আছে কিনা, গ্রেডিয়েন্ট স্টাইলাইজ নাই মনে করি, কালার হাফ টোন ব্লার গ্রেডিয়েন্ট নাই। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে হচ্ছে এই টেক্সটটাকে প্রথমত আউটলাইন করে নিতে হবে। আউটলাইন করার পরে আমরা বাকি কাজ করতে পারি। এটারে আউটলাইন করি এখান থেকে, ক্রিয়েট আউটলাইন এন্ড সেম গ্রেডিয়েন্ট এইটা ব্যবহার করে দিলাম জাস্ট আইড্রপার দিয়ে এরকম। ঠিক আছে, সেটা কালার চেঞ্জ করে দেন, যে গ্রে কালার এরকম। এটারে একটু নড়াচড়া করে দিলে এই যে হালকা একটু মিশে থাকবে এরকম দেখতে দেখা যাবে জিনিসটা। সে পর্যন্ত আশা করি খারাপ হয় নাই কোনো কিছু। এরপরে চলেন নিচেই হচ্ছে আমরা ইয়াগুলো লিখি, অফার আদার্স, এই প্যাকেজের যে যে অফার টফার ছিল সেই জিনিসগুলো লিখি। তো এখান থেকে আমরা এই পাশে একটা প্যাকেজ দিতে পারি 60% যেহেতু অফ, রেগুলার প্যাকেজ, এখানে রেগুলার প্যাকেজ নামে একটা অপশন দিই। এখানে লিখে হচ্ছে রেগুলার প্রাইস, রেগুলার প্রাইসেস, এটাকে দিব হচ্ছে, আচ্ছা এক্সট্রা বোল্ড আছে, বোল্ডই থাক। রেগুলার প্রাইস কেমন হতে পারে একটা প্যাকেজে, কি কি ইনক্লুডেড থাকে এখানে, সাধারণত থাকে হচ্ছে আহ, কতদিন কত কত কি কি থাকবে সেই ধরনের অফার টফার থাকে। মনে করি যে আমাদের এখান থেকে হচ্ছে 599 USD পার নাইট, এটা মনে করেন যে আমাদের রেগুলার প্রাইস 600 USD। ঠিক আছে, সো ইনক্লুডেড কি কি থাকবে, কি কি অফার থাকবে এখানে হচ্ছে বড় বিছানা থাকবে, বিগ বেড, লাক্সারি, লাক্সারি বেড থাকবে, তারপরে থাকবে হচ্ছে আপনার 3 টাইমস ফুড, তারপরে হচ্ছে আর যা যা থাকে আমি আন্দাজে লিখতেছি, মিউজিক অ্যান্ড ডিজে, এই ধরনের যা 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 অফার টফার দিতে চান সেই জিনিসগুলো হচ্ছে এখানে ইনক্লুড করে দেন। ইনক্লুড করে দিয়ে এইগুলারে একটু ছোট করে দিই, মিডিয়াম, এন্ড প্রত্যেকটার সাইডে হচ্ছে হালকা একটা বুলেট আইকন মতো কিছু বসাই দিই, একটু হাইলাইটেড। ঠিক আছে, সেটা হচ্ছে রেগুলার প্রাইস, এন্ড রেগুলার প্রাইস থেকে কাপলের জন্য শুধুমাত্র 60% অফ পাওয়া যাচ্ছে। সরি, এই পুরো জিনিসটারে গ্রুপ করে ফেলেন। ঠিক আছে, and এই জায়গাতে আমরা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশনটা এখন দিয়ে দিই, কন্টাক্ট ইনফরমেশন দিলে মোটামুটি আমাদের ডিজাইনটা হয়ে যাবে। আর এখন আরো কিছু জিনিস বাদ রাখছি আমরা, এই জায়গাতে হচ্ছে বুক নাও, এরকম একটা লেখা লিখতে হবে, বুক নাও। বুক নাও দেওয়ার পরে এখানে থাকবে হচ্ছে ফোন নাম্বার অথবা ওয়েবসাইটের অ্যাড্রেস, যে কোনো কিছু একটা হতে পারে, এটাকে অবশ্যই কালো দিব। পরের অপশনে দিয়ে দেন হচ্ছে যে কোনো একটা নাম্বার দিয়ে দেন। এখানে আইকন চাইলে আইকনও দেওয়া যেতে পারে, বুক নাও এখন।
এই পর্যন্ত মোটামুটি সব ঠিকঠাক আছে, ফাইলটা সেভ করে নেই। কারেন্ট চলে গেলে তো অবস্থা খারাপ হয়ে যেত। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার মেবি 15। আচ্ছা, এবার একদম সবশেষ নিচেই হচ্ছে ওয়েবসাইটটা দিয়ে দিব। বুকের জন্য ফোন নাম্বার দিলাম, আর এখান থেকে হচ্ছে ওয়েবসাইটটা দিয়ে দিই। ওয়েবসাইট অ্যাড্রেস www.travelwebsite.com। ওয়েবসাইটটাকে চাইলে আমরা এখান থেকে একটু ট্র্যাকিংটা বাড়াই দিতে পারি 150। আর যদি মন চায় এটারে একটু আলাদাভাবে আইডেন্টিফাই করব, সেন্টারে দিয়ে নিই। সেন্টার দেওয়ার পরে এখান থেকে যে আমরা একটা শেপ ব্যবহার করছি, এই সেম শেপটা ওয়েবসাইটের জন্য ব্যবহার করি। তো সেম শেপটা চাইলে দুই পাশ থেকে দুইটা ব্যবহার করতে পারি, অথবা একটাকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করে নিই। So, আলাদাভাবে কিভাবে করবো, এটার উপরে আরেকটা ইয়া নেই, স্লাইডার নিলাম। স্লাইডার নিয়ে দুই পাশে হচ্ছে জিরো থাকবে অপাসিটি, মাঝখানের অপাসিটিটা থাকবে হচ্ছে 100%। এরকম ভাবে একটু ফেড হয়ে মিশে যাবে দুই পাশে। যদি মনে হয় যে এটা একটু চিকন হয়েছে, হালকা একটু মোটা করে দিই, এগুলো সাদা করে দিই। আশা করি এই পর্যন্ত আমাদের ওয়েবসাইটটা সব ঠিকঠাক, সরি ডিজাইনটা সব ঠিকঠাক আছে। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হালকা একটা অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু ব্যবহার করতে হবে, যেন পুরো একদম প্লেন সাদা দেখা না যায়। ঠিক আছে? সো অ্যাবস্ট্রাক্ট কোথায় পাবো আমরা? গ্রেডিয়েন্ট অ্যাবস্ট্রাক্ট বানাইছিলাম ছোটবেলায়। এখন যেহেতু আমাদের ডিজাইন আছে, যেমন এখানে হচ্ছে হোয়াইট, অরেঞ্জ, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড দিলে দেওয়া যেতে পারে। দেখেন এরকম সিম্পল কিছু থাকে, যেহেতু আমাদের এটা অরেঞ্জ দিয়ে কুক করছি। সো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু এখানে ইয়ে ব্যবহার করছি, ওই যে মডেলের ব্যাকগ্রাউন্ডটা ফেড করার জন্য সাদা শেপ ব্যবহার করছি। সো সেটাও যেন ভিজিবল হয়ে না যায়, এটাও খেয়াল রাখতে হবে। এটারে দেখেন এখানে যদি এরকম দেয় তাহলে এই সাদা শেপটা ভিজিবল হচ্ছে। সো এটারে ট্রান্সফর্ম করে একটু ঘুরাই দিই, রিফ্লেক্ট করে দিলাম, তাও বোঝা যাচ্ছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটারে ব্যাকগ্রাউন্ডটা ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন আমাদের অরিজিনাল যে ডিজাইনের যে মান সম্মান আছে সেটা যেন নষ্ট না হয়। হালকা একটু বাঁকা তাড়া করে অ্যাডজাস্ট করে নিন। যে কোনো ভাবে অ্যাডজাস্ট হলে হচ্ছে। ঠিক আছে? সো মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। এখন বাইরের সাইডে যে জিনিসগুলো আছে এগুলোর আমরা ক্লিপিং মার্কস করে কেটে দিলে আমাদের কাজ শেষ। এখান থেকে সেম সাইজের একটা রেক্টেঙ্গেল নিব, তারপরে হচ্ছে সম্পূর্ণ সিলেক্ট করে রাইট ক্লিক, আর এখান থেকে ক্লিপিং মার্কস। আশা করি বুঝতে পারছেন পুরো বিষয়টা, আমরা কতটুকু কি দেখি করলাম। প্লেস নেম দিবেন না, প্লেস নেম তো আপাতত দেই নাই। প্লেস নেম দিলেও দেওয়া যাবে, না দিলেও সমস্যা নেই, কারণ এখানে যেহেতু বুকিং এর কথা বলা হয়েছে, এটা ফোন দিয়ে অনেকেই জিজ্ঞাসা। ডিজাইনটাকে যদি অ্যাডোব স্টকের জন্য রেডি করি, তাহলে অরিজিনাল যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা একটা কপি রেখে দিয়ে নতুন আরেকটা হচ্ছে ইয়ে করতে হবে, একটা ফাইল সেভ করবেন। এটা যদি ইপিএস ফাইল নেয় সম্ভবত, আমি একটু দেখি অ্যাডোব স্টকে। অ্যাডোব স্টক আপলোডের ফাইলের ক্ষেত্রে হচ্ছে আপলোডে যাই। দেখেন এখান থেকে বলছে হচ্ছে ভেক্টর ইপিএস। দেখেন এটা বলছে মিনিমাম আর্টবোর্ড রেজুলেশন থাকতে হবে 15 মেগাবাইট মিনিমাম। ঠিক আছে? আর ম্যাক্সিমাম থাকবে 65 মেগাবাইট। এখানে হচ্ছে এআই ইপিএস এন্ড এসভিজি ফরম্যাট অনলি। আর ফাইল সাইজ ম্যাক্সিমাম কত, 45 মেগাবাইট। আর্টবোর্ডের রেজুলেশন হবে 65, আর
ফাইল সাইজ হইতে পারবে 45 মেগাবাইট। এটা হচ্ছে আমাদের ভেক্টরের রেজুলেশন বা যে গাইডলাইন আছে। সেখানে কন্ট্রিবিউটর সাবমিশন গাইডলাইনে আসলে এখান থেকে দেখেন আরো বেশ কিছু গাইডলাইন পাওয়া যাবে, যে আরো কি কি জিনিস ফলো করতে হবে বা কোন কোন জিনিস বাদ দেওয়া যাবে। So, তার আগে চলেন আমরা এটাকে ইপিএস ফরম্যাটে সেভ করি। এখান থেকে ফাইল এন্ড সেভ অ্যাজ দেওয়ার পরে এটাকে হচ্ছে ইপিএস ফরম্যাটে দিলাম। সোশ্যাল মিডিয়া ডিজাইন এই জায়গায় দিলাম হচ্ছে এএস, লিখলাম অ্যাডোবি স্টকের জন্য। ঠিক আছে, সো এটারে অবশ্যই সেভ করতে হবে এখান থেকে ইলাস্ট্রেটর 10 যে ভার্সনটা আছে এই ভার্সনে। এটা এখন সেভ করতেছি, ফাইলটা রেডি করবো আমরা হচ্ছে অ্যাডোবি স্টকের জন্য। সো 10 দিবেন, দেন এখান থেকে ওকে। এবার এখানে আমরা কয়টা ইমেজ ব্যবহার করছি? ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ব্যবহার করছি, তারপরে ট্রাভেলের এখানে একটা ইমেজ ব্যবহার করছি, এখানে একটা ইমেজ ব্যবহার করছি। সো এই ইমেজগুলা সরাসরি ইমেজ ব্যবহার করা যাবে না। সো আমরা কি করবো, সবগুলোরে সিলেক্ট করে প্রথমত অবজেক্টে যায় এখান থেকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন ওকে। দেখেন পুরো এই যে এখানে যে গ্রেডিয়েন্ট কালার টালার ছিল, গ্রেডিয়েন্ট কালারও মোটামুটি নষ্ট হয়ে গেছে এক্সপ্যান্ড করার পরে। ঠিক আছে, সো এরকমই হয়, গ্রেডিয়েন্ট কালার নষ্ট হয়ে যায় এক্সপ্যান্ড করলে। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে ইমেজ ব্যবহার করতে পারবো না আমরা, তো সেই ক্ষেত্রে আরো একটু অন্য সিস্টেম করতে হবে। সো ফাইলের সাইজ দিব আমরা, এখানে 1500 দেওয়া আছে, এটাকে আমরা 2500 বাই 2500 করব। মিনিমাম 2500, উপরে যা হয়। এটা ফাইলের সাইজ। এবার হচ্ছে আর্টবোর্ডের সাইজটাও হবে 2500 বাই 2500। আচ্ছা, এরপরে কিছু জিনিস এখান থেকে চেঞ্জ করতে হবে। প্রথমত হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা ব্যবহার করছি, এই ইমেজটা এইভাবে ব্যবহার করা যাবে না। সো এটার আমরা কি করতে পারি দেখি, ইমেজ ট্রেস করে করা যায় কিনা। ইমেজ ট্রেস করে যদি করতে পারি, এখান থেকে হচ্ছে কালার, মোটামুটি আমরা 16 কালার যদি ব্যবহার করি তাহলে হয়তো অরিজিনাল কালারের কাছাকাছি আসবে। ঠিক আছে, ইস্যুটা হয়তো বা আসছে। আর এইভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করা উচিত না। আর নিচে এই যে মডেল ছিল, মডেলটা ডিলিট করে দিই। নিচে এই যে ছবিটা আছে, এই ছবিটাকেও আমরা ইয়ে করে দিই, ইমেজ ট্রেস করে নর্মালি এখান থেকে কালার করে দিই 16 কালার। এটা জাস্ট ভেক্টর আকারে, ভেক্টরের মতো ইমেজ হয়ে আছে, এখন এইগুলো নিয়ে সমস্যা হবে না। আর সরাসরি যে ইমেজ আছে সেটা নিয়ে একটু ঝামেলা হবে। ওকে, এন্ড এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করার পরে আলাদা একটা গ্রুপে আছে, গ্রুপে থাকবে। ব্যাকগ্রাউন্ডটাও সেম, এক্সপ্যান্ড করে দিলাম। এখন সবগুলোই কিন্তু ভেক্টর আকারে আছে। ঠিক আছে, সো ইমেজ চাইলে যে কেউ চেঞ্জ করতে পারবে। এখন আমাদের এটা তো কালার ছিল, আচ্ছা এখন লাগবে হচ্ছে এখানে যে মডেলটা আমরা ব্যবহার করছিলাম, সেই মডেলটা, মডেলের জন্য কি করা যেতে পারে, একটু বুদ্ধি খুঁজতে হবে। মডেলটাকে কিভাবে এখানে বসায়, আচ্ছা মডেল বাদেই বসে যাবে, যেহেতু মানুষের ছবি এখানে দেওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এরকম ভাবে নিতে পারি। ওকে, এইটুক পর্যন্ত মোটামুটি সব ঠিক আছে। এইভাবে দিলেও আশা করা যায় এটা অ্যাপ্রুভ হবে, আমি যতটুকু মনে করি। স্যার, মানুষের ছবি ভেক্টর আকারে দিলে হবে না? ভেক্টর আকারে দিলে হবে, এটা আমরা সিলুয়েট আকারে দিতে পারি। আমি সেটা দিতে চাচ্ছিলাম না, তারপরেও এটারে যদি আমরা ইমেজ ট্রেস করি, ইমেজ ট্রেস করার পরে এখান থেকে ইয়েতে আসেন, অ্যাডভান্স অপশন থেকে প্রিসেট থেকে সিলুয়েট যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেন, তাহলে এরকম সাদা কালোটা আসবে। তারপর ইগনোর হোয়াইট, ইগনোর হোয়াইট এন্ড দেন এটাকে আমরা ব্যান্ড করি। সো এরকম ভাবে দিলে হয় কি, যে আপনার অরিজিনাল যে ডিজাইনটা আছে এই ডিজাইনের মানটা নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না সিলুয়েট দিলে। এইভাবে রাখতে পারি, এক্সপ্যান্ড করেন, এভাবে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ফেলাই দিয়ে আনগ্রুপ এন্ড এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডলেস হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডলেস হওয়ার পরে এখন এইটারে হচ্ছে আপনারা বলছিলেন যে নিচের দিক থেকে কিভাবে মিশাবো, এরকম টাইপের কিছু একটা সরাইনি। পুরোটা কন্ট্রোল যদি গ্রুপ করি, গ্রুপ করে কোন মাপে বসানো যায়। দেখেন এর নিচে ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা একটা ছিল, সেই সাদাটা প্রয়োজন। প্রথমত হচ্ছে সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়ে রে,
একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিলাম। সাদা ব্যাকগ্রাউন্ডের পরে এই সাদাটারে এখান থেকে হচ্ছে আপনি গ্রেডিয়েন্ট কালার দেন। ভালো করে দেখেন এইটা কিভাবে করি। সো দুই দুই মাথায় সাদা দেন, দুই মাথায় সাদা থাকবে। উপরে যে সাদাটা আছে এটা থাকবে হচ্ছে 0। ঠিক আছে, পরেরটা 0। এন্ড সেম একই জিনিস, এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল C, কন্ট্রোল F, মানে উপরে আর একটা লাগবে। ঠিক আছে, সো এটার উপর আর একটা লাগবে। উপরে রাখার পরে এটারে হচ্ছে নিচের দিকে যে অংশটা আছে, এই জিনিসটা দেখতে খুব বেশি ভালো লাগবে না, কারণ অরিজিনাল একটা ছবি আর ওইটারে হচ্ছে এইভাবে সিলুয়েট বানায় দেওয়া। তারপরেও মনের সান্ত্বনার জন্য বসায় রাখা যেতে পারে। আমার কাছে জিনিসটা সুবিধাজনক মনে হচ্ছে না। এটা ভেক্টর করে দেওয়ার চেয়ে এই জিনিসটাকে জাস্ট এখানে বসাই আমার ভালো লাগতেছে। ঠিক আছে? অথবা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই পাশে বসাইতে দিতে। এই মহিলারে আনগ্রুপ করে ব্যালেন্স ভার্টিক্যাল, যদিও এটা খুব বেশি মানাবে না, তারপর প্রয়োজন হলে এখানে দেওয়া যেতে পারে। এর চেয়ে ভালো জায়গা আপাতত এর জন্য নাই। কিন্তু এটা খুবই হিজিবিজি হয়, নজরবরলা দেখা যাচ্ছে, ভালো লাগতেছে না। ক্লিন এরকমই থাক, ঠিক আছে। তো এটারই আমরা চলেন ক্লিপিং মার্কস করি। ক্লিপিং মার্কস করে দিই। ক্লিপিং মার্কস করে আমাদের এইরকম ডিজাইনই থাকে। এটা হচ্ছে আমরা আপলোড করব অ্যাডোবি স্টকে। সেখানে কি কি করলাম, প্রত্যেকটা ফন্ট, তারপরে এখানে যে ইমেজ গুলো ছিল প্রত্যেকটা জিনিস আমরা ভেক্টর আকারে কনভার্ট করে নিছি, সবগুলোকে ভেঙে চুরে। অ্যান্ড ইয়ার সাইজটা দিছি হচ্ছে 2500 বাই 2500। ঠিক আছে, সো এখানে আলাদা করে কোনো আমাদের ইয়া লাগবে না। এখানে দেখেন এই যে গাইডলাইন আছে, পুরো গাইডলাইনটা পড়ে নেবেন। সেই জায়গায় সরাসরি আমরা আপলোড করতে পারবো। ফাইলে যাই, ডকুমেন্টস, এখান থেকে আমাদের এখানে 6 মেগাবাইট হয়েছে। দেখি আমাদের ফাইলটা আপলোড হয় কি। এটা বলছে হচ্ছে আর্টবোর্ড ফাইল মিনিমাম 15 মেগাবাইট। এখন যদি না হয় তাহলে আরো বড় করতে হবে আর্টবোর্ড সাইজ। আর কি কি করতে হবে, এটা হচ্ছে কোন ক্যাটাগরিতে আমরা ইয়া করতেছি দিচ্ছি। এটা হচ্ছে গ্রাফিক রিসোর্স। ঠিক আছে, গ্রাফিক রিসোর্স এর ভিতরে আরো নানা ক্যাটাগরি থাকতে পারে। গ্রাফিক রিসোর্স বা আদার যদি টেমপ্লেট হয়, সোশ্যাল ইস্যু টিস্যু, এগুলো কিছু না। এটা হচ্ছে আমাদের গ্রাফিক রিসোর্স। তারপরে হচ্ছে টাইটেল এন্ড ডিসক্রিপশন অবশ্যই ইংলিশে থাকবে। এটা যদি এআই টুল দিয়ে বানানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এআই এটা ইয়া করে দিতে হবে, দিস ইজ অ্যান আইকন কিনা, আইকন না। সো রিকগনাইজেবল পিপল আর প্রপার্টি, এটাও না। সো এখানে আমাদের টাইটেল ডিসক্রিপশন গুলো লিখতে হবে এখন। সো আচ্ছা, সো টাইটেলটা এখানে বলছে কি, আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রাভেল বা ট্রাভেলিং পোস্ট ডিজাইন, এটা টাইটেল এরকম দিতে পারি। এরপরে হচ্ছে বলছে কি কিওয়ার্ড। সো কিওয়ার্ড মিনিমাম 5টা দিতে হবে, মিনিমাম 5টা কিওয়ার্ড, এবং সর্বোচ্চ আপনি 50টা কিওয়ার্ড দিতে পারবেন। এখানে আমরা মেইন কিছু কিছু কিওয়ার্ড হচ্ছে 5টা মেইন কিওয়ার্ড দিয়ে দিব। যে মিনিট ট্রাভেলিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, ট্রাভেলিং পোস্ট, সেম জিনিসটা আমরা এখানে দিয়ে দিলাম আরেকবার। এক মিনিট, তারপরে হচ্ছে উম, আর কি কি দেওয়া যেতে পারে, পোস্ট টেমপ্লেট।
পোস্ট টেমপ্লেট দিলাম। তারপরে আর কি কি দেওয়া যেতে পারে, কয়েকটা ট্যাগ, এই যে এখানে যে ট্যাগ গুলো দেওয়া হচ্ছে সার্চ ট্যাগ, এই জিনিসগুলা হচ্ছে আপনারা ইয়া করবেন, মানে ট্যাগ কি বলে এটারে, কিওয়ার্ড রিসার্চ, যেটা ডিজিটাল মার্কেটিং এ আপনারা করছেন অথবা কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ করে যেই টাইটেলের ডিজাইন গুলো করতেছেন ওই টাইটেলের কিছু কিওয়ার্ড এখান থেকে নিয়ে রাখতে হবে। সো ইলাস্ট্রেশন এখান থেকে আরো বেশ কিছু আপনার ডিজাইনের সাথে সাথে মিল করে মোটামুটি যে জিনিসগুলো দেওয়া আছে ওইটা করে রাখতে পারি আমরা। এখান থেকে বসাই দিতে পারি কয়টা, 5টা ট্যাগ হয়েছে, ইনফোগ্রাফিক, তারপরে এখানে ওয়েবসাইট, লেআউট, ব্রোশিয়ার, ব্যানার, ইনফোগ্রাফিক। সেখানে আপনি ডিজাইনের রিলেটেড যত বেশি ট্যাগ দিবেন তত বেশি আপনার ডিজাইনটা বা আপনার ফাইলটা সামনে আসার সম্ভাবনা থাকবে তত বেশি। ঠিক আছে, আশা করি পুরো জিনিসটা বুঝতে পারছেন আপনারা। এরপরে যে সাবমিট ওয়ান ফাইল, এখানে কি বলছে, ডু নট সাবমিট জেনারেটিভ এআই কন্টেন্ট উইথ টাইটেল দ্যাট ইমপ্লাই অ্যান অ্যাকচুয়াল ডেসক্রিপশন, বা মানে আপনার এআই দিয়ে বানানো কোনো কিছু সরাসরি সাবমিট করার দরকার নেই, সেই জিনিস কথাই বলতেছে বারবার এখানে। তো এইগুলো একটু খেয়াল রাখবেন। এখান থেকে হচ্ছে সাবমিট ওয়ান ফাইল, এনে বলতেছে দেখেন এই যে এআই দিয়ে বানানো টানানো জিনিসপত্র আছে কিনা পুরো ডিটেলসটা করে নেবেন। আমি দুইটাই টিক দিলাম যে এখানে যা যা আছে সবকিছু আমার নিজের বানানো জিনিসপত্র, বিশ্বাস না হলে ওপেন করে দেখো, দেন কন্টিনিউ। আচ্ছা, এনে বলছে যে কি যে পিক অল ইমেজেস কন্টেইন এ ক্যাট, কোন কোন ছবির মধ্যে বিড়ালের ছবি আছে সেই জিনিসগুলো নিতে বলতেছে। মোটামুটি সবগুলোতেই আছে বিড়ালের ছবি। সাবমিট। একসাথে চাইলে আপনি একাধিক ফাইলও সাবমিট করতে পারেন বা একটা একটা করে ফাইলও সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নেই। সেখানে দেখেন ইন রিভিউতে চলে আসছে এখন বর্তমানে। সো রিভিউ হয়ে যাওয়ার পরে যদি এটা পাবলিশ হয়ে যায়, সো রিলিজের মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক আছে, রিলিজের মধ্যে এখান থেকে দেখতে পাবো, যদি না হয় ড্যাশবোর্ডে গেলেই কি কি ফাইল আবার সাবমিট হয়েছে বা আপলোড হয়েছে সেই জিনিসগুলো এখান থেকে দেখতে পাবো। এই হচ্ছে আপাতত আমাদের অ্যাডোবি স্টকে ফাইল আপলোড করার যে বিষয়টা। সো এই ধরনের টেমপ্লেট চাইলে আমরা সহজে আপলোড করতে পারি। অথবা আরেকটা যে জিনিসগুলো আমি বলছিলাম যে কি যেটা এখন ভালো চলতেছে অ্যাডোবি স্টকে, ট্রেন্ডিং এ চলতেছে, এটা হচ্ছে কি জানি, রিজেক্ট হবে 100%। হ্যাঁ, রিজেক্ট হইলে হোক, সমস্যা নেই, রিজেক্ট হইতেই পারে। লাইটিং ইফেক্টস ব্যাকগ্রাউন্ড, সরি এই টাইপের লাইটিং, ঠিক আছে, এরকম লাইটিং, এরকম লাইটিং ইফেক্ট, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট লাইন, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এই যে এই টাইপের যে লাইন ব্যাকগ্রাউন্ড আছে অ্যাবস্ট্রাক্ট, যেগুলো আমরা শুরুর দিকে শিখছিলাম, তো এই ধরনের জিনিসপত্র বেশ ভালো অ্যাপ্রুভ হচ্ছে। So আপনারা চাইলে ইলাস্ট্রেটর দিয়ে, ব্লেন্ড টুল দিয়ে, গ্রেডিয়েন্ট, তারপরে মেশ টুল বা আদার্স অন্যান্য যে টুলগুলো দিয়ে আমরা এই ধরনের যে ব্যাকগ্রাউন্ড গুলো বানাইছিলাম, তো এইগুলো আপনারা ট্রাই করতে পারেন। এখানে যা আছে সব প্রি পিকের ডিজাইন। যদি মন চায় আপনার যে আপনি কনসেপ্ট পাচ্ছেন না যে কেমন কেমন ডিজাইন করবেন, কেমন কেমন শেপ নেবেন, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ইন্সপাইরেশন নিতে পারেন। সো এই জিনিসগুলা সেম শেপ রাখেন, সেম প্যাটার্ন রেখে আপনি কালার গুলা চেঞ্জ করে দেন, কালার চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডের কালার, তারপরে এখানে শেপের কালার, এগুলো চেঞ্জ করে দিয়ে ট্রাই করে দেখতে পারেন। 10টা 20টা ফাইল আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনার ডিজাইন রিজেক্ট হবে, আপনি আবার বানাবেন, আবার রিজেক্ট হবে, আবার বানাবেন, এভাবেই না আপনার স্ট্রাগলটা চলবে, তারপরে না কিছু জিনিস জমা হবে আপনার অ্যাসেটে। সবকিছুই সেল হইলে যদি আপনি যা বানাবেন, ইপিএস 10 দিয়ে করার কারণ কি, এটা এদের হচ্ছে রুলস। আপনি ডিজাইন যখন আপলোড করবেন বা আপনি মার্কেটে সেল করার উদ্দেশ্য করবেন, এটা অবশ্যই আপনার